তরিকুল, জানাবেন হরতালে সাধারণ জনগণের অংশগ্রহণ কেমন দেখছেন? কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা? দেখুন, বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে আমরা দেখিনি, তবে জনগণের এখানকার যে জেলার যে বাসিন্দারা রয়েছেন সবারই কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এই হরতালে কোনো না কোনোভাবে। কারণ আমরা দেখেছি যে মানুষ রাস্তায় কিন্তু মানুষের উপস্থিতি খুবই কম এবং একেবারেই নেই বললে চলে। পাশাপাশি এখানে যারা সর্বদলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং মিছিল করছেন বিভিন্ন মোড়ে মোড়ে। আমরা খুলনা বাগেরহাট জেলাতে পুরো অলি গলি থেকে শুরু করে সব জায়গায় প্রধান সড়কগুলোতেও এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, যেখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এমনকি মোটরসাইকেলও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তবে আমি রয়েছি এখানকার বাস স্ট্যান্ড এলাকায়। এটি বাগেরহাটের সাথে বরিশালের সরাসরি যোগাযোগের যে পথ, সে পথে দেখছি যে এখানে অল্প কিছু রিক্সা চলছে, তবে সকাল থেকে কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। তবে প্রধান যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেসব সড়কে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। এখানকার মানুষের কিন্তু সবারই একটাই দাবি যে 4টি আসন যে খুলনা বা বাগেরহাট জেলাতে ছিল সেই 4টি আসনকে ফিরিয়ে দেওয়া হোক, নাইলে এটি কঠোর আন্দোলনে তারা যাবে এবং এরা জনগণ সম্মিলিতভাবে, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা করেছেন এবং তারা বলছেন যে আগামী বুধ এবং বৃহস্পতিবার 2 দিন 48 ঘন্টার আবারও হরতাল এবং অবরোধের তারা কর্মসূচি দিতে যাচ্ছে এবং তারা আইনগত লড়াইয়ে তারা নামবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি তারা গঠন করেছে, যাতে তারা উচ্চ আদালতে তারা সুবিচার পায় এবং আইনজীবীদের নিয়েই তারা এই কমিটিটি গঠন করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যে রাস্তা এখানে সড়কগুলোতে সকাল থেকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এর ফলে এখানে কোনো যানবাহনই চলাচল করছে না এবং এখানকার যে 4টি আসন ছিল সেটি ফিরিয়ে দেওয়ার দাবিতে একাট্টা হয়েছে এখানকার জনসাধারণ এবং সব রাজনৈতিক দলগুলো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট জেলার যে হরতাল চলছে, এখানকার 4টি আসন পুনরায় বহালের দাবিতে, তার সর্বশেষ খবর। বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে পল্লী বিদ্যুতের সংস্কার